নায়করাজ রাজ্জাক এই ইন্ডাস্ট্রির বাবা মা বলতে পারি। তো সেই ইন্ডাস্ট্রির সেই রাজ্জাক আঙ্কেলের ছেলে বাপ্পা রাজ, ওনারাই আসলে এই ইন্ডাস্ট্রির গার্জিয়ান হওয়া উচিত, মালিক হওয়া উচিত। তো ইন্ডাস্ট্রির আসলে খরার সময় আমাদের আগমনটা, আমরা সঠিক গার্জিয়ানটা যদি পেতাম, আমরা হয়তো যার মানে যোগ্যতা অনুসারে আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারতাম। প্রথমবার ইলেকশনে অংশগ্রহণ করছে আমাদের প্রাণের সংগঠন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের। খুবই ভালো লাগার, আজকে খুব ভালো লাগছে। এবং শিবাশানু জয় পরিষদ প্যানেল থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি সম্ভাব্য বলছি, যদিও বা কিছুক্ষণ পর আপনারা হয়তো সবাই জানতে পারবেন। তারপরে আমাদের সভাপতি হচ্ছে শিবাশানু ভাই, আমাদের সেক্রেটারি হচ্ছে জয় চৌধুরী, আমাদের সহসভাপতি হচ্ছে রুজেনা ম্যাডাম এবং ডিএ তাইব ভাইয়া, আমাদের জয়েন্ট সেক্রেটারি হচ্ছে সুব্রত দাদা, আমাদের আন্তর্জাতিক হচ্ছে পলে আপু, প্রচার দপ্তর হচ্ছে জেকে আলমগীর ভাইয়া, কোষাধ্যক্ষ হচ্ছে জাদু আজাদ ভাই, এবং আমাদের ক্রীড়াতে হচ্ছে কাকন ভাই, সাংগঠনিকে হচ্ছে সনি রহমান, আর ইসিতে আছে হচ্ছে আলিরাজ আলী কাকা, আমাদের কাবিলা ভাইয়া আছেন, ববি হক আছে নায়িকা, শিরিন শিলা আছে, আমি আছি, শিপন মিত্র আছে, জলি আছে, ফিরোজ শাহী ভাই আছে, হাসান জাহাঙ্গীর ভাই আছে, ফরহাদ ভাই আছেন, আমাদের জেসমিন আপাও আছেন। না, এরকম কোনো ব্যাপার নাই। আমাদের আসলে আপনারা জানেন সরকার চেঞ্জের পর আসলে আমাদের এরই ভিতর বেশ কিছু আমরা সদস্যকে অলরেডি তাদের তারা দেশ থেকে চলে গেছেন। এরকম অনেকে আছে যারা হচ্ছে নির্বাচনে একেবারে অংশগ্রহণ করতেন। তার ভিতর জাহিদ ভাই ছিলেন, সাইমন ভাই ছিলেন, ইমন ছিলেন, শাহানুর আপু ছিলেন, এরকম অনেকেই, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সবাই আসলে এরই ভিতর যে আমরা যারা কাজ করছি তাদের ভেতর থেকে আসলে দুটো প্যানেল তো সাজাতে হবে। তো সব কিছু মিলে যেভাবে যেই প্যানেলে নিজেকে রাখতে চেয়েছি ওইভাবেই আমরা অংশগ্রহণ করছি। শিল্পীদের সবচেয়ে বড় সমস্যা আমার চলচ্চিত্রের, আসলে আমরা যারা গত লাস্ট 10-12 বছর কাজ করছি, তো ইন্ডাস্ট্রির আসলে খরার সময় আমাদের আগমনটা। তো আমি সব সময় বলে থাকি যে আসলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে গার্জিয়ানহীন হওয়ার কারণে আসলে আমরা যে সঠিক গাইডটা পাবো সেটা আসলে আমরা সেটা থেকে একটু বঞ্চিত হয়েছি। এখানে আমাদের যারা আমাদেরকে তৈরি করবেন, নতুন নতুন আর্টিস্ট জন্ম দেবেন, অতীতে বড় বড় লিজেন্ডারি আজকে যারা আমরা বলি সেই রকম যাদেরকে জন্ম দিয়েছেন সেই ডিরেক্টরগুলো এখন সরে আছেন ছবি বানানো থেকে। তো আসলে মূল কথা হচ্ছে একটা আর্টিস্টের বড় পরিচয় হচ্ছে তার অভিনয় করা, অ্যাক্টিং করা, মেইন আইডেন্টিটি। সো ওই জায়গাটা যখন সে করতে পারছে না প্রপারলি, সে ইউজ হচ্ছে না এই আমাদের চলচ্চিত্রে, তো স্বাভাবিকভাবে আমরা গার্জিয়ানহীন, যে কারণে আসলে বড় সমস্যা আমি মনে করি যে আমরা গার্জিয়ানহীন। আমরা সঠিক গার্জিয়ানটা যদি পেতাম, আমরা হয়তো যার যোগ্যতা অনুসারে আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারতাম। না, আমি ফার্স্ট অফ অল আমি বলি যে আমি প্রথম ইলেকশনে অংশগ্রহণ করছি, সেই সুবাদে আমার কাছে ভালো লাগার ছিল খুবই যে আমাদের বাপ্পা ভাই ইলেকশনে অংশগ্রহণ করছে। যেমন প্রথম দিন যখন উনি আসেন এফডিসিতে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে, আমি ওনার সাথে দেখা করে কথা বলেছিলাম, খুবই ভালো লেগেছিল, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে বা আমি ওনাকে কংগ্রেটস করি। বাট হঠাৎ করে ভাইয়া সরে যাওয়াতে আসলে একটু খারাপ লেগেছে। যদিও বা আমি শিবা ভাই জয় চৌধুরী প্যানেল থেকে করছি, বাপ্পা ভাই মুক্তি আপু প্যানেল থেকে করার কথা ছিল, বাট সরে যাওয়ার কারণে আসলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির খারাপ লেগেছে। ভাইয়ারা আসলে আমাদের ইন্ডাস্ট্রির তো আসলে নায়করাজ রাজ্জাক এই ইন্ডাস্ট্রির বাবা মা বলতে পারি। তো সেই ইন্ডাস্ট্রির সেই রাজ্জাক আঙ্কেলের ছেলে বাপ্পা রাজ, ওনারাই আসলে এই ইন্ডাস্ট্রির গার্জিয়ান হওয়া উচিত, মালিক হওয়া উচিত। ওনাদের ছায়া তোলে আমরা বড় হতে চাই। বাট ওনারা যখন সরে যান খারাপ লাগে। ওনাদের দায়িত্ব থেকে সরে যাওয়াটা আমার কাছে মনে হয় খুব, আমরা আসলে কপাল পোড়া আর কি, আমরা এরকম গার্জিয়ানদের পাচ্ছি না।